মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আপনাদেরকে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে কাজ ফাজ সব সারা হয়ে গেছে। এইবার চা করছি। চা খেয়ে তারপর স্নান করে এই যে বাজার দোকান করে নিয়ে এসেছে। আমাদের কাছে দোকান বাজার বলে রোজ যেগুলো ফুরোয় সেগুলোই নিয়ে আসে প্রতিদিনই। তাই মানে কিছু দরকার না থাকলেও প্রতিদিনই একবার করে হাটে ঘুরতে যাবে। টমেটো নিয়ে এসেছে, পেঁপে নিয়ে এসেছে, অল্প আদা রসুন, আর এই কাঁচা কুমড়োটা পেয়েছে। আমি ভুঁটিটা বার করে রেখেছি কেটে, যাতে না পচে যায়। এই ডিমগুলো সেদ্ধ করে রাখা হয়েছে, আজকে ডিমের কারি হবে। কিন্তু আপনাদের দাদা ভাই একটা বিরাট মাছ ধরেছে ছিপে করে। এই যে কত বড় মাছটা, তাই ডিমটা রাত্রিরে খাওয়া হবে। এই মাছটা এখন বাছতে বলছে আমাকে। আমি বলছি একটা ভালো করে ছবি তুলি, আর এত বড় মাছ তো আমি বাছতেও পারি না, আর জ্যান্ত মাছ তো একদমই নয়। জ্যান্ত মাছ কাটতে আমার খুব ভয় পায়, তাই হাটে গিয়ে কেটে নিয়ে এসেছে। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কি পরিষ্কার করে মাছগুলো কেটে দিয়েছে, আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পিসগুলো অনেক বড় বড়ই করেছে। এ থেকে আপনাদের দাদা ভাই 4 পিস মাছ একজনকে দিয়েছে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজ মাছের কারি রান্না করব। কি রান্না হওয়ার কথা ছিল, ডিমের কারি, আর হয়ে যাবে মাছের কারি। ডিমগুলো রাত্রিরে খাবো বলে রেখে দিয়েছি। ভালো করে নুন হলুদ সব মাখিয়ে নিয়ে তারপর ভাজবো। অনেকক্ষণ ধরেই মাখিয়ে নিচ্ছি, কারণ কোনোটায় নুন কম পড়লে আবার আলোনা খেতে হবে। এদিকে রান্না হচ্ছে করলা ঝাল ভাজা। এতে একটা মাছ আগের দিনের ছিল, দেয়া হয়েছে। আর পাশের ওভেনটায় ডাল হচ্ছে, পাতলা করে ডাল হচ্ছে আজকে। মাছগুলো ভেজে নিচ্ছি এবার। করলার ঝাল ভাজা হয়ে গেছে। মাছগুলো বড্ড ফটফট করে আওয়াজ হচ্ছে, ছেটকাচ্ছে, তাই ভয় পাচ্ছে। আর এই রকম গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, যে লাল লাল করে সব ভেজে নিয়েছি। আর এখানে মাছের টকও করেছি, মানে মাছের অম্বলও করে ফেলেছি। আপনাদের দাদা ভাই মাছের অম্বল খেতে খুব ভালোবাসে। তো রান্না হয়ে গেছে করলার ঝাল ভাজা, আর ডালটা হয়েছে। আর এদিকে সেই মাছ ভাজার তেলটা আমি 5 ফোড়ন দিয়ে মাছের কারি বসিয়ে দেব। 5 ফোড়নটা হয়ে গেলে এতে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলুদ আর লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম, বেটে নিয়ে সেইটা ঢেলে দিলাম। ভালো করে কষে নেব। আর এইরকম কষা কষা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। শুকনো ভাতে মেখে
ডালের প্রয়োজনই হয় না। তো মাছটা ঝালটা কষছি, কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ ধরেই কষে নিচ্ছি যাতে খেতে ভালো হয়। এইরকম মাছের ঝাল কার কার খেতে ভালো লাগে বলবেন কমেন্ট করে। মাছটায় জল দিয়ে দিলাম, কড়াইয়ে জল দিয়ে দিলাম। আর এইরকম হঠাৎ করে মেনু চেঞ্জ হয়ে যায় কাদের, কমেন্ট করে জানাবেন কি হবার কথা ছিল আর কি হয়ে গেল। এই যে কারিটা রেঁধেছি, কি সুন্দর দেখতে লাগছে। কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি ভাতে মেখে খাবো বলে। আমার একটু সব কিছুই ঝাল ঝাল পছন্দ। মাছের অমলটাও খুব সুন্দর দেখতে লাগছে। আর একবার দেখিয়ে দিচ্ছি সব কি রান্না হয়েছে। ওল ভাতে হয়েছে, এদিকে